আমরা সকলেই প্রতিদিনই কিছু না কিছু ঔষধ খেয়ে থাকি। কখনো ট্যাবলেট, কখনো ক্যাপসুল, কখনো ইনজেকশন, আবার কখনো সাপোজিটরি। কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছি এই ঔষধগুলো আসলে কিভাবে কাজ করে, কিংবা এই ওষুধগুলো কিভাবে জানে আমাদের শরীরের কোন রোগটা সারাতে হবে? প্রথমবার এই প্রশ্নটা শুনে হয়তো অনেকেই হেসে ফেলবেন, বলবেন ওষুধ কি আর জানে, ও তো রাসায়নিক পদার্থ। এটাই তো আমাদের প্রথম ও সোজাসাপটা উত্তর, তাই না? কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, আসলে একটা ঔষধ আমাদের শরীরের ঠিক কোন অংশে যাবে, কিভাবে কাজ করবে, সেটা কি শুধুমাত্র ওষুধটাই ঠিক করে, নাকি সেই সিদ্ধান্তটা অনেকাংশে নির্ভর করে আমাদের শরীরের ভেতরের জটিল ব্যবস্থাপনার উপর? একটা সহজ উদাহরণ নেওয়া যাক। ধরুন আপনার খুব মাথা ব্যথা ধরেছে, আপনি একটা প্যারাসিটামল খেলেন। সেটা আপনার পেটে গিয়ে ভেঙে যায়, রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর তারপর একসময় আপনার মাথা ব্যথা কমে যায়। এখন প্রশ্ন হলো, ঔষধটা কি জানে যে আপনি মাথা ব্যথায় ভুগছিলেন? একদমই না। এটা তো এমন নয় যে ঔষধের মধ্যে কোনো জিপিএস লাগানো আছে যা আপনার মাথার লোকেশন চিনে নিয়ে সেখানে গিয়ে কাজ করবে। বরং এটা হলো আমাদের দেহের নিজস্ব বুদ্ধি, যা ঔষধের উপাদানকে নির্দেশ দেয় কোথায় দরকার, কোথায় কাজ করতে হবে। আর এই রহস্যের আসল উত্তর লুকিয়ে আছে রিসেপ্টর এবং ড্রাগ ইন্টারঅ্যাকশনের মধ্যে। রিসেপ্টর হলো সেই বিশেষ প্রোটিন বা কাঠামো যা আমাদের শরীরের বিভিন্ন কোষের একদম বাইরের দিকে অথবা কোষের ভিতরে থাকে। যখন আমরা কোনো ঔষধ খাই, তখন সেই ঔষধ এই রিসেপ্টরের সাথে গিয়ে যুক্ত হয় এবং শরীরের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করে। এই রাসায়নিক বিক্রিয়ায় আমাদের শরীরে থেরাপিউটিক বা রোগ নিরাময়ের প্রভাব তৈরি করে। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় রিসেপ্টর ড্রাগ বা রিসেপ্টর ঔষধ ইন্টারঅ্যাকশন। যে কোনো ঔষধের কাজ করতে হলে প্রথমে তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে একটা সংযোগ তৈরি করতে হয়। কিছু ঔষধ রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, যার ফলে শরীরে ভালো প্রতিক্রিয়া দেখা যায়, যেমন ব্যথা কমে যাওয়া, শরীরের তাপমাত্রা কমা বা রোগের নিরাময় হওয়া। আবার কিছু ঔষধ রিসেপ্টরের সাথে জুড়ে থাকলেও নিজে কোনো কাজ করে না, বরং আমাদের শরীরের অন্যান্য প্রাকৃতিক পদার্থ যেমন হরমোন বা নিউরোট্রান্সমিটারের কাজকে আটকে দেয়। এর ফলে রোগের মূল কারণের উপর সরাসরি প্রভাব পড়ে। এছাড়াও কিছু ঔষধের রিসেপ্টরের প্রতি খুব শক্তিশালী অথবা দুর্বল অ্যাফিনিটি বা আকর্ষণ থাকতে পারে। এই কারণে ঔষধের কার্যকারিতা এবং শরীরের তার পার্শ্ব প্রতিক্রিয়াও আলাদা হতে পারে। তাই বিজ্ঞানীরা যখন কোনো নতুন ঔষধ তৈরি করেন, তখন তারা এই রিসেপ্টরের সাথে ঔষধের নির্দিষ্ট ইন্টারাকশনটাই খুব ভালোভাবে লক্ষ্য করেন। তাই আমরা যখন কোনো ঔষধ খাই, তখন সেই ঔষধ আমাদের শরীরের নির্দিষ্ট জায়গায় পৌঁছে সঠিক রিসেপ্টরের সাথে মিলিত হয়ে তার প্রভাব ফেলে। এভাবেই রিসেপ্টর ড্রাগ ইন্টারঅ্যাকশন আমাদের শারীরিক উন্নতি বা রোগ নিরাময়ের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবেন, আমাদের শরীরে প্রতিটি ঔষধের জন্য আলাদা আলাদা রিসেপ্টর আছে, যার সাথে ইন্টারঅ্যাকশন করে সেই বিশেষ ঔষধটি আমাদের রোগ নিরাময় করে থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন।